আসসালামু আলাইকুম। প্রচণ্ড এই গরমে পটল দিয়ে এভাবে মুরগির মাংসের এই পাতলা ঝোলটি এভাবে আপনারা করে নিতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু লাগবে খুবই সুস্বাদু। এজন্য প্রথমে এখানে আলু আর পটলগুলো একটু বড় করে কেটে নিয়ে হালকা তেলের সাথে আমি হলুদ লবণ মাখিয়ে পটল আর আলুগুলা ভেজে নিচ্ছি। প্রথমে মিডিয়াম আঁচে আস্তে আস্তে পটল আর আলুগুলা এভাবে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে এখনই তো নামিয়ে নিচ্ছি। সবগুলো নামানোর পরে এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব সব বাটা মশলা। এখানে পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে এখন দিয়ে দিব এর ভিতরে ধনিয়া আর জিরার গুঁড়া। মশলার পরিমাণটা খুবই কম করে দিতে হবে, যেহেতু এই গরমে হালকা করে এই রান্নাটা করে নিব। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে নেওয়া মুরগিগুলো দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর পরে এখানে আমি সাধারণত যে গরম মশলাগুলো আছে এগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন ভালো করে মুরগিটা কষানো হয়ে যাবে তখন আগে থেকে এই যে ভেজে নেওয়া পটল আর আলুগুলো দিয়ে ঝোলের পানিটা দিয়ে এখন আমি এই যে মুরগির মাংসটা এখানে রান্না করে নিয়েছি। এখন মাংসটা রান্না হয়ে গেছে, নামানোর আগে ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর ঝোলটা একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। আর 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। আর এই গরমে আপনারা এভাবে পটল দিয়ে মুরগির মাংসের এই পাতলা ঝোলটি করে নিতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার লাগবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।